অ্যামাইটোসিস কোষ বিভাজন ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা এই সমস্ত নিম্ন শ্রেণীর জীবের দেহেই দেখতে পাওয়া যায়। এরা উচ্চ শ্রেণীর জীবের দেহে কিন্তু দেখতে পাওয়া যায় না। এক্ষেত্রে নিউক্লিয়াসটা ডাম্বেলের মতন হয়ে যায় এবং নিউক্লিয়াসের সঙ্গে সাইটোপ্লাজমটাও ডাম্বেলের মতন হয়ে যায়। তারপর নিউক্লিয়াস দুটো বিচ্ছিন্ন হয়ে যায়, সাইটোপ্লাজমটাও বিচ্ছিন্ন হয়ে যায়, হয়ে যেয়ে দুটো কোষ তৈরি হয়ে যায়। এবং এটা উচ্চ শ্রেণীর জীবে দেখতে পাওয়া যায় না, তার মানে আমাদের দেহের মধ্যেও কিন্তু এটা দেখতে পাওয়া যায় না। এক্ষেত্রে দেখো তাহলে নিউক্লিয় পর্দা অবলুপ্ত হয় না, কোনো বেমতন্তুরও আবির্ভাব ঘটে না। খুব সরল পদ্ধতি এই অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিটা। আর এই কোষের মাইটোসিস বিভাজনের মাধ্যমেই এদের দেহে কোটি কোটি কোষের সৃষ্টি হয়েছে। মাইটোসিস কোষ বিভাজন বর্ণনা করার জন্য কয়েকটি ধাপের কল্পনা করা হয়। প্রোফেজ ধাপে পানি বিয়োজনের ফলে ক্রোমোজোমগুলো খাটো ও মোটা হতে থাকে। প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড উৎপন্ন করে। এই ক্রোমাটিড সেন্ট্রোমিয়ার নামক একটি বিন্দুতে যুক্ত থাকে। প্রোমেটাফেজ পর্যায়ে প্রাণীকোষের সেন্ট্রোসোম বিভক্ত হয়ে পরস্পর বিপরীত দিকে সরে যায়। সেন্ট্রোসোম দুইটি এক ধরনের প্রোটিন সমৃদ্ধ তন্তু দ্বারা যুক্ত থাকে। এই তন্তুকে বলা হয় স্পিন্ডেল তন্তু। এই স্পিন্ডেল তন্তুগুলো মিলিত হয়ে স্পিন্ডেল যন্ত্র তৈরি করে। মেটাফেজ পর্যায়ে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে এবং বাহু দুটি মেরুমুখী হয়ে অবস্থান করে। প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিড দুটির আকর্ষণ কমে যায় এবং বিকর্ষণ শুরু হয়। এ পর্যায়ে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো ও মোটা দেখায়। অ্যানাফেজ পর্যায়ে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে দুটি অপত্য ক্রোমোজোমে পরিণত হয়। অপত্য ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার মেরুমুখে যাত্রা করার ফলে এর আকৃতি ইংরেজি ভি, এল, জে ও আই এর মতো দেখায়। এ দশার শেষের দিকে ক্রোমোজোমের প্যাচ খুলতে থাকায় ক্রোমোজোমের দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে। টেলোফেজ পর্যায়ে স্পিন্ডেল যন্ত্রের কাঠামো ভেঙে পড়ে এবং তন্তুগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। অপত্য ক্রোমোজোমগুলো প্যাচ খুলে বড় হয় এবং এর চারদিকে নিউক্লিয়ার মেমব্রেন সৃষ্টি হয়। নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে, ফলে দুই মেরুতে দুটো অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়। সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে। প্রাণীকোষের ক্ষেত্রে বিষুবীয় অঞ্চল বরাবর কোষ ঝিল্লিটি গর্তের ন্যায় ভিতরের দিকে ঢুকে পরস্পর আলাদা হয়ে যায়, ফলে একটি কোষ থেকে দুটি কোষের সৃষ্টি হয়। মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে এই জিনগত বৈচিত্র্যের সৃষ্টি হয়। মিওসিস হচ্ছে এমন এক ধরনের কোষ বিভাজন প্রক্রিয়া, যে প্রক্রিয়া ডিপ্লয়েড দেহকোষ হ্যাপ্লয়েড গ্যামেটে পরিণত হয়। এই প্রক্রিয়াটি সংঘটিত হয় মূলত জনন কোষের মধ্যে এবং একটি সার্থক জনন কার্য সম্পাদনের জন্য অপরিহার্য উপাদান হচ্ছে গ্যামেট। আর এই গ্যামেট সৃষ্টি হয় মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে।
এই বিভাজন প্রক্রিয়াটি মিওসিস 1 এবং মিওসিস 2 এর মাধ্যমে সম্পন্ন হয়। যদিও মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মধ্যে অনেক মিল রয়েছে, কিন্তু তারপরেও এই দুই প্রক্রিয়ার কিছু মৌলিক পার্থক্য বিদ্যমান। তার প্রথম পার্থক্যটি হচ্ছে মাইটোসিসের মাধ্যমে দুটি ডিপ্লয়েড কোষের সৃষ্টি হয়, অপরদিকে মিওসিস কোষ বিভাজনে 4টি হ্যাপ্লয়েড গ্যামেট সৃষ্টি হয়। মাইটোসিসের মতো মিওসিসও ইন্টারফেজের G1, S এবং G2 এর মাধ্যমে সম্পন্ন হয়। দুটি ঘটনা রয়েছে যা মাইটোসিসে ঘটে না কিন্তু মিওসিসে ঘটে, যার ফলে জিনগত বৈচিত্র্যের সৃষ্টি হয়। প্রথম ঘটনাটি হলো প্রোফেজ 1-এ, যখন সিস্টার ক্রোমাটিডের হোমোলোগাস জোড়গুলো সিনাপস প্রক্রিয়ার মাধ্যমে একত্র হয়, যাকে টেট্রেড বা বাইভ্যালেন্ট বলা হয়। দ্বিতীয় ঘটনাটি হচ্ছে ক্রসিং ওভারের সময় নন সিস্টার ক্রোমাটিডগুলোর মধ্যে ফিজিক্যাল এক্সচেঞ্জ হয়। এটি জিনগত বৈচিত্র্য সৃষ্টি করে। প্রোফেজ 1-এর শেষের দিকে সেন্ট্রিওল জোড়গুলো কোষের 2 মেরুতে চলে যায়। এ সময় সেন্ট্রিওলগুলো স্পিন্ডল তন্তুকে সম্প্রসারিত করে। প্রোমেটাফেজ 1-এ স্পিন্ডল যন্ত্র সম্পূর্ণরূপে তৈরি হয় এবং সিস্টার ক্রোমাটিডগুলো স্পিন্ডল যন্ত্রের সাথে লেগে থাকে। মেটাফেজ 1-এ বাইভ্যালেন্ট ক্রোমোজোমগুলো মেটাফেজ প্লেটে চলে আসে এবং এই র্যান্ডম অ্যালাইনমেন্টের কারণে জেনেটিক ডাইভার্সিটি তৈরি হয়। অ্যানাফেজ 1-এ ক্রোমোজোমগুলো বা হোমোলোগাস ক্রোমোজোমগুলো বিচ্ছিন্ন হয়ে 2টি বিপরীত মেরুর দিকে সরে যেতে থাকে। টেলোফেজ 1 ধাপের মাধ্যমে মিওসিস 1 শেষ হয়। এখানে ক্রোমোজোমগুলো পুনরায় ঘনীভূত হয় এবং নিউক্লিয়ার মেমব্রেন পুনরায় সংগঠিত হতে থাকে। সাইটোকাইনেসিসের মাধ্যমে 2টি কোষ পৃথক হয়ে মিওসিস 1-এর মাধ্যমে 2টি অপত্য কোষের সৃষ্টি করে, যে অপত্য কোষগুলো হচ্ছে হ্যাপ্লয়েড। এরপরে শুরু হয় মায়োসিস 2। এই মায়োসিস 2 কোষ বিভাজন প্রক্রিয়াটি মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মতোই। যার মধ্যে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ এবং অ্যানাফেজ এবং সবশেষে টেলোফেজ। এইভাবে মাইটোসিসের যে 5টি ধাপ রয়েছে সেই 5টি ধাপের মতোই মিওসিস 2 এর 5টি ধাপ রয়েছে।